ধরুন কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী পছন্দ করে না এমন একজনের কাছে আপনি ক্যাট ফুড, ডগ ফুড সেল করতে গেলেন বা পেট ফুডের মার্কেটিং করতে গেলেন, এই ক্ষেত্রে কি হবে? সে কি কিনবে? না, রাইট? এই ক্ষেত্রে আপনার মার্কেটিং এফোর্টটি সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। এর প্রধান কারণ হচ্ছে আপনার ব্যবসার জন্য মেইন কাস্টমার যারা বা মেইন টার্গেট অডিয়েন্স যারা, তাদেরকে সিলেক্ট করতে না পারা। জি, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমি মুশফিক প্রপার টার্গেট অডিয়েন্স বা একটা ব্যবসার প্রধান কাস্টমার কারা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক। সাপোজ আপনি ওয়েডিং ক্লথস এর ব্যবসা করেন, তো আপনার ওয়েডিং ক্লথস এর ব্যবসার জন্য মেইন টার্গেট অডিয়েন্স বা মেইন কাস্টমার কারা? নর্মালি 25 থেকে 35 বছর বয়সে মানুষ বিয়ে করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার ওয়েডিং ক্লথস এর ব্যবসার জন্য 25 থেকে 35 বছরের এইজ গ্রুপটি একটি মেইন টার্গেট অডিয়েন্স গ্রুপের মধ্যে পড়ে থাকে। এর পাশাপাশি আরো কিছু জিনিস অ্যাড হবে। তার মধ্যে থাকে নিউলি জব হোল্ডার অর নিউলি গ্র্যাজুয়েট সহ আরো অনেক কিছু এর ভিতর বিলং করে। তো আসুন এবার ডিজিটাল মার্কেটিং এর টার্গেট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করা হয় সেটা আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। সাপোজ আপনি একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক অথবা একটা এনার্জি ড্রিঙ্ক কোম্পানির ওনার। এখন আপনি চাচ্ছেন আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কটি প্রমোট করবেন ডিজিটালি। তো এই ক্ষেত্রে প্রথমত আপনার সিলেক্ট করে নিতে হবে আপনার যে প্রোডাক্টটি আছে এটার জন্য মেইন টার্গেট অডিয়েন্স কারা, কাদের কাছে মার্কেটিং করলে আপনার প্রোডাক্টটি বুম করবে, রাইট? সো নর্মালি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক কনজিউমার কারা? ইয়াং এজ, ইয়াং অ্যাডাল্টস অর স্পোর্টস পার্সন অর স্পোর্টস এনথুসিয়াস্ট, যারা যারা নর্মালি হাইকিং সহ অ্যাগ্রেসিভ স্পোর্টিং করে থাকে তারা, রাইট? এখন এদেরকে কোথায় পাওয়া যায়? এরা বিভিন্ন ধরনের স্পোর্টিং ইভেন্টে থাকে বা এদের এইজটা কোথায় বিলং করে, এই সবগুলো জিনিস নিয়েই হচ্ছে মেইনলি টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হয়। এখন ডিজিটাল মার্কেটিং এর টার্গেট অডিয়েন্স সিলেক্ট করার কিছু প্যারামিটার থাকে। লাইক ডিজিটাল মার্কেটিং এর জন্য 3 ধরনের টার্গেটিং হয়ে থাকে। প্রথম হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং, সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং এন্ড থার্ড হচ্ছে বিহেভিয়ার বেসড টার্গেটিং। সো ডেমোগ্রাফিক টার্গেটিং এর মধ্যে কি পড়ে? এই যে একটু আগে যে আমি কথাটা বললাম এনার্জি ড্রিঙ্কের মধ্যে হচ্ছে ইয়াং অ্যাডাল্ট। সো ডেমোগ্রাফিক টার্গেটিং এর মধ্যে মেইনলি পড়ে আপনার যে অডিয়েন্স তারা তারা কোন বয়সী, বা তারা কি বিবাহিত নাকি অবিবাহিত, অথবা তাদের হাউস হোল্ড ইনকাম কত, মান্থলি ইনকাম কত, তারা কোন জেন্ডার বিলং করে। সো বেসিক্যালি আপনার অডিয়েন্স হচ্ছে ইয়াং অডিয়েন্স, 25 থেকে 40 বছর অথবা 18 থেকে 30 বছর, এইভাবে এইজ গ্রুপ সিলেক্ট করাটাই হচ্ছে মেইনলি আপনার ডেমোগ্রাফিক টার্গেটিং এর একটি ফার্স্ট অপশন। দেন হচ্ছে এই যে আপনি সিলেক্ট করলেন, নাও হচ্ছে জেন্ডার। সাপোজ আপনি শুধু মেল বেসড একটি ব্যবসার জন্য অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি মেল সিলেক্ট করলেন, অথবা বোথ সিলেক্ট করলে একটি মেল ফিমেল বোথ অডিয়েন্স ক্রিয়েট করা পসিবল। দেন হচ্ছে আপনি কোন ইনকাম বেসড, মানে আপনার যে অডিয়েন্স তারা কি লাক্সারি প্রোডাক্ট ইউজ করে অথবা নাকি তারা নিশ কম দামি প্রোডাক্ট ইউজ করে, সেই বেসিসে মানে হাউস হোল্ড ইনকামের বেসিসেও হচ্ছে টার্গেটিং করা পসিবল। সো ডেমোগ্রাফিক টার্গেটিং এর মধ্যে ইনকাম আসতেছে, এইজ আসতেছে, জেন্ডার আসতেছে। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি ম্যারিড অর আনম্যারিড, এন্ড আপনি কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন বা আপনি কোথায় জব করছেন, এই সব কিছু মিলে মেইনলি হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিংটি হয়। এবার আসা যাক ইন্টারেস্ট বেসড টার্গেটিং এর ক্ষেত্রে। ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা হচ্ছে মেইনলি আপনি নর্মালি কোন প্রোডাক্টের উপর ইন্টারেস্ট রাখেন। একটি নর্মাল ফেসবুক ইউজার যখন কোনো কিছু রিলেটেড সার্চ করে, তার সার্চ বিহেভিয়ারের উপর, সাপোজ সে রেগুলার এয়ার টিকেট সার্চ করে বা বিভিন্ন দেশের রিসোর্ট গুলোর রিলেটেড সার্চ করে বা হোটেল রিলেটেড সার্চ করে, তার মানে হচ্ছে সে হচ্ছে ট্রাভেল এনথুসিয়াস্ট, সে বিভিন্ন দেশে ট্রাভেল নিয়ে ইন্টারেস্ট রেখে থাকে। এখন আমি যদি একটি ট্রাভেল বেস কোম্পানি প্রমোশন করতে চাই, তাহলে আমার যদি ট্রাভেলিং বা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার দিয়ে ইন্টারেস্ট টার্গেটিং করি, তাহলে আমি ওদেরকে ক্যাপচার করতে পারবো। এবার আসে যে বিহেভিয়ার বেসড টার্গেটিং। বিহেভিয়ার বেসড টার্গেটিংটা মূলত হচ্ছে একটি অডিয়েন্সের বিহেভিয়ারটা, তার অনলাইন পারচেজিং বিহেভিয়ার এর ভিতর থাকতে পারে, ডিভাইস ইউজেস থাকতে পারে, সে কোন ডিভাইস ইউজ করে, পারচেজিং বিহেভিয়ারটা কি, অর সে নর্মালি কতটুকু টাইম ফেসবুকে থাকে, অর সে তার ফেসবুকে বিভিন্ন অ্যাক্টিভিটি, সে কি ফ্লাইট টিকেট অথবা অনলাইন পারচেজ করছে কিনা, এই সব কিছু জিনিস, যেমন অনলাইন শপিং একটি হচ্ছে বিহেভিয়ারাল টার্গেটিং এর পার্ট।
দেন হচ্ছে সে কি মোবাইল ব্যাংকিং করছে কিনা, সে কি অনলাইন ব্যাংকিং করছে কিনা, বা সে কি ক্রেডিট কার্ড সার্ভিস অ্যাভেল করছে কিনা, এইসব জিনিস হচ্ছে বিহেভিয়ার টার্গেটিং এর মধ্যে পড়ে থাকে। এখন একটু আগে যে আমি এক্সাম্পলটা দিলাম, যে সাপোজ আপনার এনার্জি ড্রিঙ্কের প্রমোশন করবেন, এখন আমি তো জানি যে আমার ইয়াং অ্যাডাল্টস কে টার্গেট করতে হবে, স্পোর্টস পার্সন কে টার্গেট করতে হবে। এখন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা বেস টার্গেটিং এর মাধ্যমে এটাকে বুঝাই। সাপোজ আমার ইয়াং অ্যাডাল্টস কে টার্গেট করবো, তো আমি ডেমোগ্রাফিতে দিলাম হচ্ছে এইজ 18 to 30, যারা হচ্ছে ইয়াং পার্সন। নাও মেল ফিমেল বোথ জেন্ডার ডেমোগ্রাফিক টার্গেটিং এ পড়ে গেল। এখন সেটা ম্যারিড আনম্যারিড বোথ হতে পারে ইয়াং অ্যাডাল্টস এর মধ্যে। নাও ডেমোগ্রাফিক টার্গেটিং ইজ ফাইন। নাও ইন্টারেস্ট, এখন আমি নর্মালি যারা ফেসবুকে আর অন্য প্ল্যাটফর্মে বেভারেজ রিলেটেড সার্চ করে, অথবা স্পোর্টি, আমি বলেছিলাম যে যারা স্পোর্টস পার্সন হয় অথবা স্পোর্টস ইনথুসিয়াস্ট হয় তারা এনার্জি ড্রিঙ্ক কনজিউম করে থাকে, বা স্টুডেন্টরা যারা নর্মালি দেখা যায় বিভিন্ন স্পোর্টস রিলেটেড ইভেন্টস অর ট্যুর দিতে পছন্দ করে, এদের ইন্টারেস্টটা যারা নর্মালি ফেসবুকে এই রিলেটেড সার্চ করে থাকে তাদেরকে আমি ইন্টারেস্ট বেস টার্গেটিং করব। দেন হচ্ছে বিহেভিয়ার, সাপোজ অনলাইনে যারা রেগুলার ড্রিঙ্কস অর্ডার দেয় অথবা হচ্ছে এই টাইপের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকে, যারা হচ্ছে দেখা যায় কোনো একটা পেজে রেগুলার কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অথবা এনার্জি ড্রিঙ্কস আসলে ওইসব পোস্টে লাইক দিচ্ছে, এই বিহেভিয়ারাল বেসড বেসিসে আমি ওদেরকে টার্গেট করতে পারবো। এভাবে আমি আমার প্রপার অডিয়েন্সটি সিলেক্ট করতে পারবো। ডিজিটাল মার্কেটিং এ নর্মালি এই তিনটি মূল জিনিস, একটি হচ্ছে বিহেভিয়ারাল টার্গেটিং, ডেমোগ্রাফিক টার্গেটিং অ্যান্ড ইন্টারেস্ট বেসড টার্গেটিং এর মাধ্যমে একটি ব্যবসার জন্য মেইনলি প্রপার টিজি বা টার্গেট গ্রুপ সিলেক্ট করা হয়। এবং আপনি যদি আপনার ব্যবসার প্রপার টিজিটি ধরতে পারেন এবং মার্কেটিং করেন, আপনার ব্যবসাটি অবশ্যই সাকসেসফুল হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।